হাই এভরিওয়ান, আজকে আমার প্রথম প্রজেক্ট ভিডিও। চলো শুরু করি। পিডিএফ বুক অ্যাপ ইন অ্যান্ড্রয়েড স্টুডিও ইন রিসেক্স। আমরা প্রথমে একটি প্রজেক্ট ক্রিয়েট করব নতুন করে। পিডিএফ ভিউ অ্যাপ নাম দিলাম এবং প্যাকেজ নেম যা আছে তাই থাক, যেহেতু এটা আমি প্লে স্টোরে ডিপ্লয়মেন্ট করব না। এখানে আমরা ললিপপ ভার্সন দিলাম এবং জাভার যে রিকোয়ারমেন্ট সেটা দিয়ে দিলাম। এখন ও নিজেই সব প্যাকেজগুলো যা যাওয়ার দরকার বাই ডিফল্ট সবকিছুই ওপেন করে নেবে। আমরা একটু ওয়েট করি, আমাদের সব প্যাকেজগুলো ডাউনলোড হচ্ছে। সো আপনারা বেশি আমার চ্যানেল একটু শেয়ার করে দেন, এরকম আরো নতুন এরপরে আরো অনেক নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। বিশেষ করে প্রবলেম সলভের দিকে বেশি গুরুত্ব দেব। যাই হোক, চলেন আমি এখন একটা অ্যাক্টিভিটি নিব, একটা এমটি অ্যাক্টিভিটি নিব। হ্যাঁ, এমটি অ্যাক্টিভিটির নাম দিব হচ্ছে স্ল্যাশ স্ক্রিন, শুধু স্ল্যাশ দিই। স্ল্যাশ দেওয়া হইলো। এখন আমি ফিনিশ দিয়ে দিব, যা আছে সবকিছু ঠিকঠাক। এখনো একটু সাইন ইন হতে সময় লাগতেছে। এখন আমি চলে গেলাম, এখানে আগে লিনিয়ার লেআউট একটু করে নিচ্ছি। এইখানে গ্র্যাভিটি সেন্টার করলাম এবং এর নিলাম এবং আমি একটা সার্কেল ইমেজ ভিউ নেওয়ার জন্য একটা এপিআই ব্যবহার করব গিটহাবের। আমরা প্যাকেজও বলি এক সময়, আসলে এটা প্যাকেজই হবে। এই প্যাকেজটি আমরা ইমপ্লিমেন্ট করব। এগুলো গ্রাডেলে ইমপ্লিমেন্ট করতে হয়। গ্রাডেলে চলে গেলাম, এখানে নিচে পেস্ট করে দিয়ে সাইন ইন করে হয়ে গেল। গ্রাডেল সাইন করলে হয়ে যাবে। এরপর আমি ওই প্যাকেজের যে সার্কেল ইমেজ ভিউ ওইটা নিলাম, দিয়ে দিলাম ম্যাচ প্যারেন্ট না 150 ডিবি 150 ডিবি। ক্লোজ করলাম। তারপর মার্জিন টপ দিলাম 10 ডিবি and center। এরপরে আমি আমার যে লোগোটি সেটা নিয়ে নিব। লোগো নেওয়ার পর লোগোটি ড্র করে পেস্ট করব। যে নাম আছে সে নাম দিয়ে দিলাম এসআরসি। লোকেশনটা করতে হবে, কি দিছিলাম না, সার্কেল সেটার একটু মাইনাস একটা প্রোগ্রামিং সিম্বল হয়ে যায়, মাঝে মাঝে এরর দেয়।
এটা একটু ঝামেলা হচ্ছে কোনো একটা কারণে, মেবি রিনেম করার কারণে হচ্ছে সিটা পাচ্ছে বড় হাতের, কিন্তু ছোট হাতেরটা পাচ্ছে না। যাই হোক, প্রবলেমটা সলভ হয়ে যাবে। একটু সময় লাগার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে বলে রাখা ভালো, আমি নতুন তো, আমার একটু প্রথমে প্রবলেম হতে পারে ভিডিও মেকিং এ। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি খুব খুশি হব। যাই হোক, দেখা যাবে না, যদি কোনো এরর আসে তখন সলভ করা যাবে। সামনে আগাই। একটু সময় লাগতেছে। এরপরে আমি নেব টেক্সট ভিউ। wrap content, margin top 10 dp, gravity center। এরপর আমি একটা কাস্টম শেপ নিব। এটা ড্রাইভার থেকে নিতে হবে। এর একটা নাম দিয়ে দিলাম, এটা শেপ দিয়ে দিলাম, শেপ দিলাম রেক্টেঙ্গেল, এর একটা গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট প্রপার্টি থেকে 3টে 4টে অনেকগুলো প্রপার্টি আছে। আমি ইউজ করি স্টার্ট কালার আর এন্ড কালার, যেহেতু 2টা কালার নিব। এখন আমি দেখি ওয়েব ব্রাউজার থেকে কিছু গ্রেডিয়েন্ট কালেক্ট করি, যেহেতু এই গ্রেডিয়েন্ট আসলে মনে রাখা টাফ। আরজিবি কালার কোড, এজন্য আমি এই ইউআই গ্রেডিয়েন্টস এর ওয়েবসাইট আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে আমি ইউজ করি, আমার যত কালার টালার লাগে সব এখান থেকে নিয়ে নিই। আপনাদের লাগলে আপনারা এটা ইউজ করতে পারেন। এটা অনেক কালার রয়েছে আর কালারগুলো খুব ভালো। আমার কাছে যেটা ভালো লাগে সেগুলো ইউজ করি। হয়ে গেল। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ডে এটা বসায় দিলাম। এবার আমি টেক্সটটা সেট করব। টেক্সটটা দিব এর একটা প্যাডিং দেয়, এর সাইজ দেওয়া লাগবে, সাইজটা দিয়ে দিব। সাইজ দিব 20 SP, এটা স্কেলে হয় আর কি, স্কেল টাইপ। আর এর একটা কালার দিব, কালার দিব হচ্ছে হোয়াইট।
গ্রেডিয়েন্টের রেডিয়াসটা দেওয়া লাগবে, আমি দিতে ভুলে গেছিলাম। 20 পিক্সেল না, সরি পিক্সেল আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে, এখানে ডিপি আর কি। যাই হোক, একটু বেশি চোখের দেখা ভালো যখন লাগবে তখন ভালো। ইউআই ডিজাইনটা এরকম সময় নিয়ে দেখতে হয় কোনটায় ভালো লাগে। আমি সিম্পল দেখালাম, আপনারা আপনাদের মন মতন ডিজাইন করবেন। এর আরো অনেক অ্যাট্রিবিউট আছে, সেগুলো নিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। আমি আপাতত বেসিক যেগুলো লাগে সেগুলোই দিলাম। ওটা কপি করে নিলাম, কপি করে নিয়ে তারপরে আমি আমার নামটা এবং আমার স্ট্যাটাসটা দিয়ে দিলাম। আমি আপনাদের চাচ্ছি এটা একটা নতুন পিডিএফ প্যাকেজ, মানে আগে মানুষরা অনেক পুরাতন লাইব্রেরি দিয়ে ইউজ করতো, যার কারণে সেই লাইব্রেরিটা প্রচুর পরিমাণে এরর দিত। এরর মাঝে মাঝে সলভ করার পরে দেখা যায় তো কি আবার 1 মাস পরে এরর দিচ্ছে। ঠিক আছে, আমি নতুন ভাবে প্রজেক্টটা আপডেট করতে যাচ্ছি আর একটা প্যারায় পড়ে যাচ্ছে। তারপরে নতুন একটা পাইছি খুঁজে ওইটা আর কি, তো ওইখানে কখনো ওটার টিউটোরিয়াল পাই নাই। টিউটোরিয়াল পাইছি একটা, মানে শুধু সিম্পল পিডিএফটা কিভাবে ভিউ হবে, মানে রিসাইকেলার ভিউতে কিভাবে ওইটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটার ইটা দেওয়া ছিল না। আমি এটা দিয়ে দিব আর কি, এই জন্য আর কি এই ভিডিওটা। এখন আমি নিউ হ্যান্ডেলার পোস্ট ডিওয়েট, তারপরে নিউ রানাবো, তারপরে ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট স্ল্যাশ অ্যাক্টিভিটি দিস কমা মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। এইটা হচ্ছে কি ইন্টেন্টের মাধ্যমে আমরা কোন অ্যাক্টিভিটিতে যাব সেটা সেট করে। স্টার্ট অ্যাক্টিভিটি এর একটা দেওয়া লাগবে, মানে এটা দুইটা প্যারামিটার কাজ করে, একটা হচ্ছে রান এটা, আর একটা হচ্ছে সেকেন্ড। এর সেকেন্ডটা দিয়ে দিলাম, এটা ফিনিশ দিয়ে দিব। যাই হোক, আমার কাজ শেষ। দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমার এখানে চেঞ্জ করতে হবে। এখানে মেইন অ্যাক্টিভিটির জায়গায় আছে স্ল্যাশ অ্যাক্টিভিটি, আর স্ল্যাশ অ্যাক্টিভিটির জায়গায় মেইন অ্যাক্টিভিটি রান করলেই হয়ে গেছে। একটা এরর ভাবতেছিলাম যে সেই এরর মেবি, দেখা যাক কি আসে। এরর আসলে ভালো লাগে, এরর যত আসে তত শিখতে পারি। আসলে এরর সলভ না করতে পারলে সে ডেভেলপার বা প্রোগ্রামার হয় কি। আমার যে এররটা আসছে সেই এররটা হচ্ছে এখানে মেবি কোনো একটা কিছু কম আছে। হ্যাঁ, ও আমার মিনিমাম এসডিকে 34 দেওয়া, টার্গেট এসডিকেও 34 দেয়, দুটো 35 করে দিতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এররটা গন। সাকসেসফুলি রান হলো, দেখতে একটু অদ্ভুত লাগতেছে। তারপর যাক, নেক্সট ভিডিওতে ওটা ঠিক করে ফেলবো, আপনারাও ঠিক করে নিন। আশেপাশে অ্যাট্রিবিউট মান চেঞ্জ করলেই ওটা ঠিক হয়ে যাবে, বা ইমেজটাকে আরেকটু ক্রপ করে আপনারা পুরোভাবে। এবার আমরা ইমেজ সেটটি দিয়ে দেবো, মানে আমার অ্যাপের যে আর কি মেন আইকন আর কি, ওইটা ইমেজের সেট থেকে দিতে হয়। ইমেজের সেট
কথা না বলি, কাজটা করে শেষ করি। তো প্রথম ভিডিও আমার কথাবার্তায় অনেক কিছু ভুল, যেহেতু মূলত আমি প্রেজেন্টেশনই করতে পারি না। আমার ছোটবেলা থেকেই খুব প্যারা লাগে এইটা। আমি স্যারদের কাছে খুব মারও খাইছি। তারপরে ওইটা কিন্তু এখন আমার শখ টিচার হওয়া, ঠিক আছে, শখটা পূরণ করাই লাগবে। সো দোয়া করবেন আমার জন্য যাতে আমার প্রেজেন্টেশনটা ঠিক হয়। যাই হোক, মোটামুটি ঠিক লাগতেছে।